কিরে আসিল? আয় বস। ঠিক আছে বসে। তোর সঙ্গে মুই দুই চারটা আলোচনা করার জন্য তোকে দেখাইছু। ওটা হচ্ছে এই যে নারী, নারী বলে নাই বাড়ি। বাপের বাড়ি যদি থাকে কয় বাপের বাড়ি, আর শ্বশুর বাড়ি যদি থাকে কয় বলে শ্বশুর বাড়ি। নারীর নাই বাড়ি, এই কথাটা শুনিয়া মুখ খুব খারাপ লাগে রে ভাই, মুখ খুব আঘাত লাগে মনটা। এই কথাটা নিয়ে আজকে আলোচনা করা হবে। এই কার কাছে নারীর বাড়ি নেই? হ্যাঁ, নারীর বাড়ি আছে, বাইরে নারী, ভিতরে বাড়ি। সেই বাড়ির বাস করে সেই জন নারী সর্বশক্তিমান। নারীর জন্যে পৃথিবীর সৃষ্টি। কেমন করি এইটার জবাব দিবার পাবো তুই? কথার জবাব দিবার মুই পাম। নারী ছাড়া কোনো পুরুষ বাঁচতে পারে না। খাইতো নারী, শুইতো নারী, চলতো নারী। কেমন করি জবাবটা দে তো তুই মুখ। সকালবেলা ঘুম থেকে উঠিয়ায় প্রথমে তুই করে যাস। সকালবেলা ঘুম থেকে উঠিয়া প্রত্যেকটা মানুষ প্রথমে পায়খানাতে যায়। আরে পাখানাতে যাস কি নিয়ে যাস? জল নিয়ে যাই, সকালে না জল নিয়ে যায়। কত তুই জলটা খায়? জলটা হচ্ছে মা গঙ্গা। ঠিক, জল ছাড়া তো কাউ বাঁচিবার পারে না। দেখ, মা গঙ্গার আমরা খারাপ কাজে ব্যবহার করি। তা তো ঠিক কষিস, কিন্তু আমাকে ওইটা কাজ তো করাই খাবে রে। সাধারণ উদাহরণ, হয় নাকি? তাহলে বাকি উদাহরণটা দে। পুরুষের সমস্ত অঙ্গে আছে নারী। নাম শুনছিস? হ্যাঁ। ইরা, ইঙ্গুলা, সুষমা। আর নাম তো শুনেছু, কিন্তু এগুলোর সঙ্গে ওই নারীর সম্পর্কটা কি? নারী আরও আছে, তো খালি তিনটা নাম করি। সেই নারীর জন্যে পুরুষ চলিতে পারে। নারীর শক্তি মহান শক্তি। নারী যায় নিন্দা করে, নারী যায় অপদস্থ করে, পুরুষের মধ্যে পড়ে না। এই নারীয়ে অসুরকে বধ করছে। এই নারীকে আমরা কোটি কোটি প্রণাম করি। এই নারী কোনো সময় মাতৃরূপে, কোনো সময় বউ রূপে, কোনো সময় মেয়ের রূপে। এই জন্য কং ভাই নারী কোনোদিন অবহেলা করেন না। পুরুষের শক্তি 4 গুণ, দেব দেবীর শক্তি 16 গুণ, নারী শক্তি 64 গুণ। কথাটা তো তুই ঠিকই কষিস, কিন্তু কয়জনে বুঝে? আরে নারীর তথ্য আরো, তথ্য অনেক। কথাটা তুই ঠিক কষিস, তুইও তো দেখাছ এই নারী যাত্রা একটা পুরুষকে মারতেও পারে, আর একটা পুরুষকে বাঁচাইতেও পারে, আর একটা পুরুষকে মহান কিছু বানাইতেও পারে। এই তো ঠিক বুঝেছিস। দাদারা, দিদিরা, এই নারী সম্বন্ধে যে কথাগুলো বললাম, যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে দয়া করে আমাদের ক্ষমা করে দেবেন।